ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। আজকে তোমাদের লক্ষ্য ডাব্লিউপি কেপি লেডি কনস্টেবলের 3 নম্বর ক্লাস। তোমরা যে ক্লাসগুলো আছে ভালো করে করো। যে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর লেটেস্ট আপডেটের জন্য, আপকামিং রিক্রুটমেন্টের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেই ইনস্টাগ্রামেও তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা আবার 15টি কোশ্চেন সলভ করবো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মিনামাটা। মিনামাটা রোগ কিসের অভাবে হয়? কিসের প্রভাবে মিনামাটা রোগ হয়? পারদ। পারদ দূষণের প্রভাবে হয় মিনামাটা। যে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের প্রভাবে কোন রোগ হয়? এটা হবে ইটাই ইটাই। ইটাই ইটাই। ঠিক আছে। আর্সেনিক, আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়? এটা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে। নেক্সট হলো 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ধারাটি কার্যকর করা হয়েছে? এটা হবে 40 নম্বর ধারা। আচ্ছা, এবার 40 নম্বর ধারাটি কি কি নিয়ে? 40 নম্বর ধারা হচ্ছে যে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থা। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে 40 নম্বর ধারা, যেটি 73তম সংবিধান সংশোধনে থেকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এটা হয়েছিল কত সালে? 1993 সালে। নেক্সট হলো কত সালে ভারতে পোলিও টিকাদান শুরু হয়? ভারতে পোলিও টিকাদান শুরু হয় 1995 সালে। এরপরে কোশ্চেন হলো কোন স্থানে 1959 সালে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়? তাহলে এটাই আমরা বলতে পারি। আরেকটা এখানে কোশ্চেন হতে পারে যে ভারতের কোথায় সর্বপ্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে কত সালে ভারতে প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়। এটি হবে নাগর, রাজস্থান জেলা। রাজস্থান জেলার নাগর, রাজস্থান রাজ্যের নাগর জেলায় প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয় 1959 সালে। নেক্সট হলো মৌর্য বংশের শেষ সম্রাট কে? তাহলে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন কে? বৃহদ্রথ। ঠিক আছে। মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছে বৃহদ্রথ। তাহলে এখান থেকে আরো দুটো কোশ্চেন হতে পারে যে মৌর্য বংশের প্রথম সম্রাট কে? প্রথম সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? শ্রেষ্ঠ যদি বলে তাহলে হবে কি? অশোক। নেক্সট হলো বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল কিসের সঙ্গে যুক্ত? অ্যাথলেটিক্স, নৃত্য, দাবা? এখানে হবে কোনোটিই নয়। কারণ বাচেন্দ্রী পাল হচ্ছেন একজন পর্বতারোহী। ঠিক আছে, তিনি পর্বতারোহী সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে কোন রাজ্যে বিধান পরিষদ নেই? কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা? এর অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানায় বিধান পরিষদ আছে। নেক্সট হলো তাম্পারা লেক। তাম্পারা লেক যা সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোথায় অবস্থিত? এটি পরীক্ষায় আসতে পারে, কারণ এমন একটা লেক যেটা রামসার সাইট, যেটা হচ্ছে জলাভূমির সঙ্গে যুক্ত। জলাভূমির জীববৈচিত্র্যের জন্য যাকে রামসার সাইট ঘোষণা করা হয়, তার হচ্ছে তাম্পারা লেক। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত ওড়িশায়। ওড়িশার তাম্পারা লেক। এবার যদি আসে যে পশ্চিমবঙ্গের দুটি রামসার সাইট কি কি? তাহলে পশ্চিমবঙ্গের রামসার সাইট, এটি তোমরা নোট করে নিতে পারো। পশ্চিমবঙ্গের রামসার সাইট হচ্ছে, একটা হচ্ছে সুন্দরবন, আরেকটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। এই দুটি হচ্ছে পশ্চিমবঙ্গের রামসার সাইট। নেক্সট হলো নিচের কোন দেশ কখনো অলিম্পিক গেমস আয়োজন করেনি? তাহলে নিচের কোন দেশ বলেছে, মানে এই চারটির মধ্যে কোন দেশ? আর যদি বলে কে অলিম্পিক গেমস আয়োজন করি, তাহলে সিম্পল ভারতও করিনি। নিচের কোন দেশ বলেছে যেহেতু, তাহলে আমরা বলবো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা কখনো অলিম্পিক গেমস আয়োজন করেনি। নেক্সট হলো আড়াই দিন কি ঝগড়া। আড়াই দিন কি ঝগড়া কার স্থাপিত কীর্তি? এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের স্থাপিত কীর্তি হচ্ছে আড়াই দিন কি ঝগড়া, যেটি আজমিরে অবস্থিত। অবস্থিত কোথায়? আজমিরে। আজমিরে অবস্থিত আড়াই দিনকে ঝগড়া। কুতুবুদ্দিন আইবকের আরেকটি স্থাপত্য হচ্ছে কি? কুতুব মিনার। ঠিক আছে।
নেক্সট হলো ইন্দিরা গান্ধী রিটার্নস। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে খুশবন্ত সিং। নেক্সট হলো বিক্রমশিলা বিহার। বিক্রমশিলা বিহার স্থাপন করেন কে? এটি স্থাপন করেছিলেন বল্লাল সেন। ঠিক আছে, এটি স্থাপন করেছিলেন বল্লাল সেন তো না, এখানে অপশন নেই, যাই হোক এখানে কোনো মিস্টেক হয়েছে। তো বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন ধর্মপাল। কি হবে, লেখাটা ভালো হলো না, ধর্মপাল। ঠিক আছে। নেক্সট হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মানে যাকে আমরা ADB বলেছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি অবস্থিত ফিলিপাইন্সে। ঠিক আছে, ফিলিপাইন্সে এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক কে? এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে EM ফস্টার। এখানে ফস্টার রয়েছে, বাট হবে এটা ফস্টার, EM ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়ার লেখক। এবার যদি এক প্রশ্ন আসে যে এ এ প্যাসেজ টু ইংল্যান্ড, এর লেখক কে? তাহলে হবে NC চৌধুরী, মানে নীরদ সি চৌধুরী। নেক্সট কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে বিরজু মহারাজ। বিরজু মহারাজ কোন নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত? এটি হবে কত্থক। বিরজু মহারাজ কত্থক নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত। এটি পরীক্ষায় আসতে পারে। কোশ্চেন এরকম আসতে পারে যে সম্প্রতি প্রয়াত, তিনি কিছুদিন আগে মারা গেছেন, সম্প্রতি প্রয়াত বিরজু মহারাজ কোন নৃত্যশিল্পীর সাথে যুক্ত? তাহলে এখানে অ্যান্সার হবে কত্থক। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। তোমরা দেখতে থাকো, আর যে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে কমেন্ট করো। আর তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ লিঙ্কে। ধন্যবাদ।